সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকের এই নতুন ভিডিওতে। বন্ধুগণ, আজকে আপনাদেরকে একটা বিষয় দেখানোর চেষ্টা করব, সেটা হচ্ছে ইফিমেরাল ফিভার। বর্তমান সময়ে খুব ভয়ানক একটি রোগ। কারণ এই আবহাওয়া ওয়েদার যখনই গরম থেকে ঠান্ডা হয় তখনই এই রোগটা পেয়ে বসে গরুকে। তো এই গরুটা কাল থেকে মোটামুটি অসুস্থ, আর তবে চিকিৎসা দেওয়া হবে। এখন বর্তমানে গরুটার জ্বর হচ্ছে 106, অত্যাধিক জ্বর। যে কোনো সময় বড় ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে এই রোগে। তো আপনারা জানেন যে এটা ভাইরাস জ্বর, আর ভাইরাস জ্বরে লক্ষণ অনুযায়ী ট্রিটমেন্ট দিতে হয়। তো আমি এখানে কি কি করব সেটা হয়তো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, আপনারা দেখতে থাকুন। এটা কাশবে, ঘক করে কাশে উঠবে, খাওয়া দাওয়া বন্ধ, জ্বর থাকবে অতিরিক্ত। আর এই যে পানি ঢালছেন না, এই পানি ঢালাতে আপনার শরীরের যে তাপমাত্রা অতিরিক্ত ওটা কমে যাবে। আর লাগবে না, আর লাগবে না, আর লাগবে না, এই এক ডলি যথেষ্ট। কালকে আবার ঢালবেন দুপুরবেলা যদি প্রয়োজন হয়। বন্ধুগণ, এই রোগটি হয় বর্ষা মৌসুমে বেশি। এজন্যে এই রোগটি সম্পর্কে আমাদের ধারণা থাকা অতি জরুরি। এটি সাধারণত 104 থেকে 106 ডিগ্রি ফারেনহাইট জ্বর নিয়ে আসে। এক পা খোঁড়ায়, খাওয়া দাওয়া কমিয়ে দেয়, পেট ফেঁপে যায় এবং পিছন দিক দুলদুল করে কাঁপে, হাঁচি কাশি দেয় এবং অনেক সময় গরুর শ্বাসকষ্ট হয়। এইসব লক্ষণ দেখা দিলে অতি আতঙ্কিত হওয়ার কিছু নাই। একজন ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা এই রোগটা যদি চিকিৎসা করেন তো খুব সহজে সেরে যাবে। আর এটি সাধারণত 3 দিন থাকে। 3 দিন পর সক্রিয়ভাবে এটি সেরে যায়। এটি একটি ভাইরাসজনিত রোগ। এই রোগে সাধারণত অতি তাপমাত্রা থাকার কারণে মাথায় পানি ঢালবেন এবং এই যে দেখতে পাচ্ছেন স্টোমাভেট জাতীয় যে কোনো পাউডার হতে পারে, জাইমোভেট বা আদার্স যে কোনো কোম্পানির হতে পারে, এবং প্যারাসিটামল জাতীয় ট্যাবলেট যে এপিএভেট, আর একটি রুচি বৃদ্ধি করার ট্যাবলেটও দেওয়া যেতে পারে, মেভিট, এবং পেন কিলার এই জাতীয় ওষুধগুলো দিবেন। আর ওষুধ খাওয়ানোর সময় অতি সাবধানে খাওয়াবেন যেন শ্বাসনালীতে ওষুধগুলো কোনোভাবে না যায়। দেখছেন এই চাচাকে খুব সুন্দরভাবে ওষুধ খাওয়াচ্ছে। আপনারা যদি এভাবে পারেন তো খাওয়াবেন, না হলে গুড় দিয়ে মিক্স করে মদকের মতো করে খাওয়াতে পারেন। এই রোগটি পরবর্তীতে খোঁজ নিয়ে দেখা গেছে সেরে গেছে। বন্ধুগণ, আমি কি কি করলাম আপনারা দেখলেন। সেটা হচ্ছে যে গরুটাকে লক্ষণ অনুযায়ী ট্রিটমেন্ট দিতে হবে। একটা পেন কিলার দিলাম, অ্যান্টিহিস্টামিন দিলাম, পাশাপাশি কিছু মুখে ওরালি খাওয়ার জন্য, রুচি বৃদ্ধির জন্য, জ্বরটা যেন আর ফিরে না আসে এই জন্য কিছু ট্যাবলেট দিয়েছি, আপনারা দেখেছেন। তো এভাবে আপনি আপনার গরুগুলাকে সেবা করতে পারেন বা যারা ডাক্তারের পরামর্শ নিতে পারেন। কারণ একটা গরু আপনার সম্পদ, সেই গরুটি অবশ্যই আপনাকে যে কোনো মূল্যে সুন্দর একটা ট্রিটমেন্ট নিয়ে ভালো করতে হবে। যদিও এই রোগটা 3 দিনের জ্বর বলা হয়, 3 দিন থাকবে, 3 দিন স্থায়িত্ব থাকবে, কিন্তু এই 3 দিনে আপনাকে সর্বাত্মক চেষ্টা করতে হবে যেন এই গরুর জ্বরটা বৃদ্ধি না পায়, যে কোনোভাবে জ্বরটা কমাতে হবে। আপনারা দেখলেন যে পানি ঢালা হলো বা যতটুকু যা করার দরকার আমি করলাম। তো দেখা হবে এর কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা পেজে দেখছেন, পেজটি ফলো করে দেবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।